হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে ভোর 5টা। তো আমি গতকাল এনজিপিতে পৌঁছে সারা রাত্র এখানেই স্টে করেছিলাম। তো এখন ভোর 5টা বাজে, তো এখন রওনা দেব নেপালের উদ্দেশ্যে। তো আমরা এখানে যাচ্ছি স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে পৌঁছে দেখি বেশি মানুষজন নেই। তো এখন যেহেতু ভোর 5টা বাজে, তো এখন আর বন্ধুরা আর একটা কথা, আগে যে স্টেশনের পাশেই ছিল বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড কিন্তু এখন এখানে নেই, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এখান থেকে বেশি দূর নয়, তোমাদেরকে দেখাবো। আর এই যে বাস স্ট্যান্ড, এই যে দেখো, নানান জায়গার গাড়ি এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা দার্জিলিং যেতে পারো, সিকিম, গ্যাংটক বা নেপালের উদ্দেশ্যে যেতে পারো। আর এই যে নেপালের বাস, নেপালের যে প্রথম 5টায় বাস এখান থেকে শুরু হয় যাওয়া। তো আমরা এখানে বাসে চড়ব। আর বাসে চড়েই দেখি আসামের বেশিরভাগ 80% মানুষ আসামেরই। আর খুব ভালো লাগছিল। এরপর বাসে উঠে শিলিগুড়ি শহর দেখতে দেখতে আমরা পেয়ে যাই পানি ট্যাঙ্কি। পানি ট্যাঙ্কি আসতে বেশি টাইম লাগায়নি, প্রায় 40 মিনিট মতো লাগিয়েছে। আর বন্ধুরা, বাস থেকে নেমেই আমরা এই চায়ের দোকানে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তোমরা জানো যে সারা রাত্র ভালো ঘুম হয়নি, তাই এখানে ব্রেকফাস্ট করে নিলাম। আর এখানে ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম, যেহেতু আমরা নেপাল বর্ডার ক্রস করব। আর বন্ধুরা, তোমরা যখন নেপাল বর্ডার ক্রস করবে, তোমরা আধার কার্ড বা ভোটার আইডি তোমাদের সাথে রাখতে হবে, কেননা এখানে বিএসএফের চেকিং হয়। আর আই কার্ড না দেখালে ভিতরে ঢুকতে দেবে না। তো এইভাবে যে বৃষ্টি আমরা পার হচ্ছি, এই বৃষ্টির মাঝখানে অর্ধেকটা হচ্ছে নেপালের বর্ডার আর অর্ধেক থেকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর বন্ধুরা, যে পাশে যে বৃষ্টি দেখছো একটু নতুন হয়েছে, এই ব্রিজের অর্ধেক যাওয়ার পর টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে, বাকিটা আবার ওই নেপালের টোটো ধরে যেতে হবে। তো সেখানেও কিন্তু বর্ডারে নেপাল পুলিশ আমাদেরকে চেক করবে, আই কার্ড দেখাতে হবে। আর বন্ধুরা, খুব ভালো লাগছিল। আর এই নদীতে আমি যখন আরেকবার আসছিলাম তখন আর জল ছিল না, এবার এসে দেখি জল যাচ্ছে। প্রকৃতির এই রূপ দেখে খুবই ভালো লাগছিল। তো এইভাবে আমরা নেপাল বর্ডার ক্রস করে এবার চলে এসেছি কাকরবিটাতে। আর কাকরবিটাতে এসেই দেখি আমরা যেই হসপিটালে যাব, দৃষ্টি আই হসপিটাল, সেখান থেকে গাড়ির ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে পেশেন্টদের জন্য। তো আমরা খুব ভালো লাগলো, প্রথম এই সার্ভিস পেয়েছি। আগে যখন আসছিলাম তখন এই সার্ভিস পাইনি। আর এখানে প্রত্যেক যেগুলো প্রাইভেট আই হসপিটাল আছে, সবগুলোই কিন্তু গাড়ির সুব্যবস্থা আছে কাকরবিটা থেকে। তোমরা যে কোনো প্রাইভেট হসপিটালে যাবা, সেই প্রাইভেট হসপিটালের ছোটো ছোটো গাড়ি তোমরা কাকরবিটা থেকে পেয়ে যাবে। তো এইভাবে আমরা চলছি। আর আমরা যাব মেচি আই হসপিটাল। সেখানে দুটি আই হসপিটাল আছে, একটি হলো প্রাইভেট যেটির নাম হলো দৃষ্টি আই হসপিটাল, আর একটি হলো মেচি আই হসপিটাল, যেটি গভর্নমেন্টের আন্ডারে আছে। আর বন্ধুরা, নেপাল আগের নেপাল নেই, এখানে নেপালের রাস্তাঘাট খুব উন্নত হয়েছে। আর এখানে ঘরবাড়িগুলোও দেখতে পারো, খুব সুন্দর লাগছে। তো আগের কিচ্ছু নেই, সব কিছু পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন এই নেপালে গিয়ে খুব ভালো লাগছিল। যারা আসাম থেকে চিকিৎসা করবে বলে ভাবছো যে আসবে, তোমরা আসতে পারো, এখানে খুব সুব্যবস্থা আছে। তো আমরা এখন বিত্তামোড় পার করে দিয়েছি। তো বিত্তামোড় থেকে আমাদের ল্যাব নিতে হবে। আর বিত্তামোড় থেকে ল্যাব নিয়ে বেশি দূর নয়, প্রায় 4-5 কিলোমিটার হবে। আর সেখানে গিয়ে আমরা হোটেল নিব ফার্স্ট। তো হোটেলে আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা যাব দৃষ্টি হসপিটাল। তো বন্ধুরা, আমরা হোটেলে ঢুকে গেছি। আমরা হোটেল আগে থেকে বুকিং করে রেখেছিলাম। আর আমাদের হোটেলটি দৃষ্টি আই হসপিটালের একদম ফ্রন্টেই ছিল। আর বন্ধুরা, আমাদের হোটেলের রুম নাম্বার ছিল 909। আর হোটেলের রুমের ভিতরে প্রবেশ করে দেখি রুমটা খুব সুন্দর ছিল, 2 বেডের রুম। মোটামুটি আমাদের হয়ে যাবে, 3জন ছিলাম আমরা। আর বন্ধুরা, আর এই হোটেলে কিন্তু ওয়াইফাইয়ের সুব্যবস্থা আছে। তো সব হোটেলে ওয়াইফাইয়ের সুব্যবস্থা থাকে না। তো তোমরা এই হোটেলে আসলে নেট চালাতে পারবা, বা এখানে যদি অনলাইনের কাজ থাকে সেগুলো করতে পারবা। তো বন্ধুরা, এবার আমরা বাথরুমটা দেখে নেব কেমন আছে। তো বাথরুমও পরিষ্কার, জল টল সব কিছুরই ব্যবস্থা আছে সুন্দর, কোনো অসুবিধে হয়নি আমাদের। তো এখন আমরা এখান থেকে ফ্রেশ হয়ে চলে যাব দৃষ্টি আই হসপিটাল। আর বন্ধুরা, এখানে আরেকটি জিনিস দেখলাম, খুব ভালো লাগলো।
এখানের যে হোটেলের মশারিগুলো খুব সুন্দর ছিল, আমাদের এখানে এসব মশারি দেখা যায় না, তো খুব ভালো লাগছিল মশারিগুলো দেখে। তো আমরা এখন চলে আসছি দৃষ্টি আখা হসপিটাল। এই যে দেখছো, এটা ফ্রন্টের গেট, খুব সুন্দর লাগছিল দেখতে। এবার হসপিটালের ভিতরে ঢুকে আমি কাউন্টারে গিয়ে টিকিট করে নিলাম। আর টিকিট করার পর আমার যে নাম্বার ছিল সেটা ছিল 4 নাম্বার। যেহেতু আমি খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম সকাল সকাল, এখন ওয়েট করছি। এটা হলো ওয়েটিং রুম, বিশাল বড় ওয়েটিং রুম। আর এখানে খুব সুব্যবস্থা আছে। এই যে বন্ধুরা আমার টিকিট, এখানে ডাক্তার আমাকে দেখবে। আর বন্ধুরা ফাইনালি আমি ডাক্তার দেখিয়ে নিলাম। আর বেশি কিছু দেয়নি, 2টো ড্রপ দিয়েছে আর চশমার যে পাওয়ার সেটা লিখিয়ে দিয়েছে। বেশি কিছু প্রবলেম হয়নি। তো বলেছে আবার নেক্সট 1 বছর পরে এসে চেক করার জন্য। এবার তোমাদেরকে দেখাচ্ছি মেচি আই হসপিটাল। এই যে এটি হলো মেচি আই হসপিটাল, যেটি নেপালের গভর্নমেন্টের। এখানেও ট্রিটমেন্ট ভালো হয়, তোমরা এখানেও আসতে পারো। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিয়ে ধন্যবাদ।